আমাদের চট্টগ্রাম একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা থেকে এক ভদ্রলোক গেছে, আপনারা বুঝতে পারতেছেন কোন মাদ্রাসার কথা বলতেছি। ওখান থেকে তো ওনার প্রশ্ন কি, হুজুরের মুখের দাড়ি ছোট, মুফতি আতিয়া সকর বললে মানুষ ভয় পায়, উলামায়ে কেরাম ভয় পায়, কথা বলেন না। তখন উনি বলতেছেন, বেটা মিন আইয়িল বালাদ আনতা, আনতা মিন বাংলাদেশ। মানে প্রথমে বলছে তুমি কোন দেশের, তারপরে বলতেছে আনতা মিন বাংলাদেশ, সাকেদা তুমি বাংলাদেশের না? তো জি 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 হুজুর, হ্যাঁ বাংলাদেশিও নিন্দম সওয়াল ওয়াহিদ, বাস বাংলাদেশিও নিন্দম সওয়াল ওয়াহিদ। তো বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান আসছে, তাদের কাছে শুধু একটা প্রশ্ন, কোনটা? তাদের দাড়ি, তাদের সওয়াল হচ্ছে শুধু দাড়ি। লা ইয়ারিফুনাল উসুল ওয়া লা ইয়ারিফুনাল ইলম, তারা উসুল জানে না, ইলম জানে না, তাদের কাছে শুধু কি একটা প্রশ্ন। সেই দিন উনি 1.5 ঘন্টা দাড়ির উপরে উসুলি আলোচনা করেছেন। মানে দাড়ির উপর যত হাদিস আছে, আমার মনে হয় এলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ শুরু হয় না, তরঙ্গ শুরু হয়েছে। সমস্ত হাদিসগুলা টেবিলের উপর রেখেছে। তারে ডেকে বলতেছে, তুমি উসুল পড়েছো? বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই হাদিস সনদান কি, এই হাদিসের সনদ কি? তারপরে সনদ, প্রত্যেক হাদিসের চুলচারা বিশ্লেষণ করে না, কোন হাদিস কোন সময় আমার নবী বলেছেন, এটা কোন কিতাবে এসেছে, এই হাদিস সনদান কোন অবস্থানের মধ্যে আছে, এই হাদিস থেকে যদি হুকুম সাব্যস্ত করতে চান তো কি কি হুকুম সাব্যস্ত করতে পারবেন। সুবহানাল্লাহ। এরপরে উনি ওনার ফতোয়া উনি দিয়েছেন, এটা আমি আপনাদেরকে না বলি, বুঝতে পেরেছেন? তো আমাদের এই কিছু এশিয়ান মাইন্ড আছে, আমাদের কিছু এশিয়ান মাইন্ড আছে, আমরা মাইন্ডসেটের দিক থেকে এরকম। কিন্তু যিনি যত বড় আলেম হয়েছেন, আমি মিশরের বুকে এত বড় বড় আলেম, এত বড় বড় আলেম আপনারা কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আমরা যাদেরকে ইংল্যান্ড, মিশরের মধ্যে তো ওনারা আপনাদের আমাদের দেশের মতো মুফতি মুহাদ্দিস এরকম বলে না। মুফতি মানে এক মুফতি, যিনি গ্রান্ড মুফতি। গ্রান্ড মুফতি মানে শুধু এমনি মুফতিতে চেয়ারে বসে যায় এরকম না, গ্রান্ড মুফতি মানে মুফতি, বুঝতে পেরেছেন আপনি? মানে হয় না সমুদ্র আর কি, জ্ঞান সমুদ্র। আমাদেরকে হাই হাই ডক্টর ওমর হাশেম, যিনি, যাকে অফিশিয়ালি পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস ধরা হয়, বুখারী শরীফের শরহ লেখা আছে, ইমামুল মুহাদ্দিসিন বলে, 1 লক্ষ হাদিস মুখস্থ জানে। তো আমরা একটা ক্লাস করাইতেছে, ক্লাস মানে দর্সের মধ্যে, আমাদের ক্লাস আমরা কখনো করি না, আমি যেহেতু ফলসফার মধ্যে ছিলাম, উনি ইলমুল হাদিসের শিক্ষক। আমি হিসাব করে দেখছি উনি ওই 2.5 ঘন্টার ক্লাসের মধ্যে 321টা হাদিস মুখস্থ বলেছে, 321টা। আমাদেরকে 2টা বললে দেখছেন না, এটা নিয়ে বসে, এটা মিশরের মধ্যে আপনারা ওনারা, আমি প্রথম দেখছি মিশরীদেরকে বই পড়ে বিক্রি করে ফেলে। তা আমি আমার বন্ধু ছিলাম, বিক্রি করে ফেলতেছে, আমি এগুলো জানি তো, এলা হাফিজ কুল্লাহ হাজ, মানে আমি এই বইয়ে সবকিছু মুখস্থ করে ফেলছি। এদের মুখস্থ বিদ্যা তুখর, এদের সাথে কম্পিট করা সম্ভব না। তোমরা আল্লাহকে জানো, আল্লাহকে মানো বলে দাবি করো, ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না। এরপরে বলছে ওয়াসানি ক্বারাতুম কিতাবাল্লাহি ওয়া লাম তা'মালু বিহি, তোমরা রাত দিন আল্লাহর কিতাব পড়ো, কোরআনে পাক তিলাওয়াত করো, কিন্তু কোরআনে পাক যে জিনিস তোমাদেরকে করতে বলে সেটা করো না, যে জিনিস থেকে বিরত থাকতে বলে সেটা থেকে বিরত থাকো না। কোরআন পড়ো, কোরআন অনুযায়ী আমল করো না। 2 3 নাম্বার হচ্ছে ইদ্দাইতুম হুব্বা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা দাবি করো তোমরা আল্লাহর নবীকে অনেক মহব্বত করো, কিন্তু তোমরা তার সুন্নতকে পরিত্যাগ করো, তার সুন্নত পরিত্যাগ করো। আমাদের এখানে সুন্নতের রাসূল মানে কি জানেন? সুন্নতের রাসূল মানে শুধু দাড়ি। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ওই এলাকার মধ্যে সুন্নতের রাসূল মানে দাড়ি, দাপ্পাবাজি, সান্দাবাজি সবকিছু করতেছে, রাত দিন মিথ্যা কথা, হ্যাঁ সবকিছু করে। এগুলা কোনো কিছু সুন্নত না, সুন্নত শুধু দাড়ি। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। তো আমরা একটা ক্লাসে ছিলাম, আল্লাহ হুজুরের রফে দারাজাত করুক, মিশরের মুফতি আতিয়া সাকর, যার নাম শুনলে মুফতিরা ভয় পাইত। আমি এশিয়ান মেজাজের মুফতি মিশরের মধ্যে দেখছি শুধু আতিয়া সাকরকে, নতুবা ওরা মেজাজান অনেক নম্র। আপনি যদি রাস্তার মধ্যে একটা প্রশ্ন করেন, আপনার কাঁধে হাত দিয়ে 30 মাইল হাঁটবে আপনার উত্তর দেওয়ার জন্য। বাংলাদেশ হইলে আপনি আমাকে লাগাইতে হবে কারেন্ট চেক করার জন্য, মুফতি সাহেব হুজুর, বুঝতেছেন? ওখানে ওনারা এত নম্র, এত ভদ্র, এলমের সমুদ্র, এগুলোর মধ্যে কোনো আমিত্ব কোনো কিছু না, এগুলা বাসের মধ্যে দাঁড়াইয়া চলে যায়, বুঝতে পেরেছেন? এগুলো এক একটা এলমের সাগর। আমি শুধু এশিয়ান মেজাজের আলেম দেখছি মুফতি আতিয়া সাকর। ইমামের ট্রেনিং এর জন্য কুল কায়নাত থেকে সবাই যায় ইমাম ট্রেনিং এর জন্য।
আমাদের বাংলাদেশ থেকেও গেছে 3-4 জন। আমাদের চট্টগ্রাম একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা থেকে এক ভদ্রলোক গেছে। আপনারা বুঝতে পারতেছেন কোন মাদ্রাসার কথা বলতেছি। ওখান থেকে তো ওনার প্রশ্ন কি, হুজুরের মুখের দাড়ি ছোট, মুফতি আতিয়া সকর বললে মানুষ ভয় পায়, উলামা ইকরাম ভয় পায়, কথা বলেন না। তখন উনি বলতেছেন, বেটা মিনাইয়ের বালাত আনতা আনতা মিন বাংলাদেশ, মানে প্রথমে বলছে তুমি কোন দেশের, তারপরে বলতেছে আনতা বিন বাংলাদেশ, তুমি বাংলাদেশের না? তো জি 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 হুজুর, হ্যাঁ বাংলাদেশিও নিন্দম সওয়াল ওয়াহিদ, বাস বাংলাদেশিও নিন্দম সওয়াল ওয়াহিদ। তো বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান আসছে, তাদের কাছে শুধু একটা প্রশ্ন, কোনটা? তাদের দাড়ি, তাদের সওয়াল হচ্ছে শুধু দাড়ি। লা ইয়ারিফুনাল উসুল ওয়া লা ইয়ারিফুনাল ইলম, তারা উসুল জানে না, ইলম জানে না, তাদের কাছে শুধু কি একটা প্রশ্ন। সেই দিন উনি 1.5 ঘন্টা দাড়ির উপরে উসুলি আলোচনা করেছেন। মানে দাড়ির উপর যত হাদিস আছে, আমার মনে হয় ইলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ শুরু হয় না, তরঙ্গ শুরু হয়েছে। সমস্ত হাদিসগুলা টেবিলের উপর রেখেছে। তারে ডেকে বলতেছে, তুমি উসুল পড়েছো? বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই হাদিস সনদান কি, এই হাদিসের সনদ কি? তারপরে সনদ প্রত্যেক হাদিসের চুলচারা বিশ্লেষণ করে না, কোন হাদিস কোন সময় আমার নবী বলেছেন, এটা কোন কিতাবে এসেছে, এই হাদিস সনদান কোন অবস্থানের মধ্যে আছে, এই হাদিস থেকে যদি হুকুম সাব্যস্ত করতে চান তো কি কি হুকুম সাব্যস্ত করতে পারবেন। সুবহানাল্লাহ। এরপরে উনি ওনার ফতোয়া উনি দিয়েছেন, এটা আমি আপনাদেরকে না বলি, বুঝতে পেরেছেন? তো আমাদের এই কিছু এশিয়ান মাইন্ড আছে, আমাদের কিছু এশিয়ান মাইন্ড আছে, আমরা মাইন্ডসেটের দিক থেকে এরকম। কিন্তু যিনি যত বড় আলেম হয়েছেন, আমি মিশরের বুকে এত বড় বড় আলেম, এত বড় বড় আলেম আপনারা কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আমরা যাদেরকে ইংল্যান্ড, মিশরের মধ্যে তো ওনারা আপনাদের আমাদের দেশের মতো মুফতি মুহাদ্দিস এরকম বলে না। মুফতি মানে এক মুফতি, যিনি গ্রান্ড মুফতি। গ্রান্ড মুফতি মানে শুধু এমনি মুফতিতে চেয়ারে বসে যায় এরকম না, গ্রান্ড মুফতি মানে মুফতি, বুঝতে পেরেছেন আপনি? মানে হয় না সমুদ্র আর কি, জ্ঞান সমুদ্র। আমাদেরকে হাই হাই ডক্টর ওমর হাশেম, যিনি যাকে অফিশিয়ালি পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস ধরা হয়, বুখারী শরীফের সরা লেখা আছে, ইমামুল মুহাদ্দিসিন বলে, 1 লক্ষ হাদিস মুখস্থ জানে। তো আমরা একটা ক্লাস করাইতেছে, ক্লাস মানে দর্সের মধ্যে, আমাদের ক্লাস আমরা কখনো করি না, আমি যেহেতু ফলসফার মধ্যে ছিলাম, উনি ইলমুল হাদিসের শিক্ষক। আমি হিসাব করে দেখছি উনি ওই 2.5 ঘন্টার ক্লাসের মধ্যে 321টা হাদিস মুখস্থ বলেছে, 321টা। আমাদেরকে 2টা বললে দেখছেন না, এটা নিয়ে বসে, এটা মিশরের মধ্যে আপনারা ওনারা, আমি প্রথম দেখছি মিশরীদেরকে বই পড়ে বিক্রি করে ফেলে। তা আমি আমার বন্ধু ছিলাম, বিক্রি করে ফেলতেছ, তো আমি এগুলো জানি তো, এলা হাফিজুল্লাহ হাজ, মানে আমি এই বইয়ে সবকিছু মুখস্থ করে ফেলছি। এদের মুখস্থ বিদ্যা তুখর, এদের সাথে কম্পিট করা সম্ভব না, এটা আল্লাহ পাক দান করেছে। যাই হোক, তো বলতে চাচ্ছিলাম, উনি বলছেন ইদাইতুম হাব্বা রাসূলিল্লাহ ওয়া তারাকতুম সুন্নাতাহু, আমরা সুন্নাত বলতে শুধু দাড়ি বুঝাই, আমি শুধু এটা বুঝাইতেছি সুন্নাত সবকিছু, সুন্নাত অনেক, সুন্নতের অনেক বড় এক্সপেন্সিভ সুন্নাত, বুঝতে পেরেছেন? তো বলতেছে তোমরা আল্লাহ রাসূলের মহব্বত দাবি করো কিন্তু আল্লাহ রাসূলের সুন্নতকে পরিত্যাগ করো। আচ্ছা 5 নাম্বার, আচ্ছা 4 নাম্বার, ইদাইতুম আদাওয়াতাশ শাইতান ওয়া ওয়াফাকতুমুহু, তোমরা শয়তানকে দুশমন বলে জানো, সব সময় এটাই বলো, কিন্তু তোমাদের 24 আওয়ার্স এর কাজ প্রত্যেক কিছু শয়তানের সাথে মিলে তোমরা কাজ করো শয়তানকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু দাবি করো শয়তান তোমাদের দুশমন, ইন্না শাইতান আদুউম মুবিন, কিন্তু আমরা সারা দিন কাজ করি শয়তানের জন্য। ওয়াল খামিস, পঞ্চম হচ্ছে কুলতুম নুহিব্বুল জান্নাহ ওয়া লাম তা'মালু লাহা, তোমরা দাবি করো তোমরা জান্নাতকে মহব্বত করো, জান্নাতে যেতে চাও, কিন্তু জান্নাতের জন্য আমল করো। এর পরবর্তীতে বলছে কুলতুম ইন্নাল মাউত হক ওয়া লাম তাসতাঈদু বিহা, তোমরা দাবি করো মৃত্যু অবশ্যই আসবে, কিন্তু কেউ মৃত্যুর জন্য তৈয়ারি যে নিতে হবে, প্রিপারেশন যে নিতে হবে, এই ব্যাপারে কারো কোনো অ্যাওয়ারনেস নাই। তোমরা দেখতেছো রাত দিন মানুষ মারা যাচ্ছে আসতেছে পৃথিবীতে, কিন্তু তোমাদের ভিতরে জিনিসটা ইমপ্যাক্ট করে না। তোমরা মনে করো তোমরা ছাড়া বাকি সব পৃথিবী থেকে চলে যাবে, শুধু তোমরা থেকে যাবে। আপনার চিন্তা করে দেখবেন, আমিও চিন্তা করে দেখতেছি, অমুক মারা গেছে, সমুক মারা গেছে, কখনো আমি চিন্তা করতে পারি না যে আমিও মারা যাবো, চিন্তা করছি সব যাবে কিন্তু আমি যাব না। এর পরবর্তীতে আসামিন ইশতাগালতুম বিউয়ুবি ইখওয়ানিকুম, হায় হায় ওয়া নাবাসতুম উয়ুবাকুম, তো তোমরা সারা দিন মানুষের দোষের পিছনে লেগে থাকে। কার কি দোষ? নিজেরটা একবার চেক করে দেখো, নিজের ভিতরে কত কিছু দোষ আছে। কথা আছে আকালতুম নি'মাত রাব্বিকুম ওয়া লাম তাশকুরুহা, তোমরা আল্লাহর নিয়ামতের উপর বেঁচে থাকো কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না। আমরা চোখের জন্য, আমার এই 2 চোখের জন্য আল্লাহর দরবারে একবার আলহামদুলিল্লাহ বলছি, আপনি টর্চ লাইট পেরো আল্লাহর বান্দা খুঁজে পাবেন।
অথচ আমার শরীরের মধ্যে এটা অন্যতম দুইটা নিয়ামত। আমি এই দুই নিয়ামতের জন্য আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমাদের দেশে তো মা বাবারা ফাইট করে ছেলে সুন্দর হয়েছে কি, একজন আরেকজন, আমি আমি নিজে ছিলাম, এগুলো আমার চোখের দেখা বিষয়। তো মেয়ে 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 গায়ের কালার কিরকম দেখছেন নি অবস্থা। তো একজন আরেকজনকে বলতেছে মনে হয় এটা শ্যামলা হবে, তারা তারা কথা বলতেছে, আমি শুনতেছি মনে হয় শ্যামলা হবে। ও আরে আমাদের দেশে শ্যামলা হতে দেখছে। অথচ আপনার জীবনে একটা সুস্থ সন্তান দরকার, সুস্থ, বুঝতে পেরেছেন? সবচেয়ে বড় নিয়ামত আপনার সন্তান সুস্থ কিনা, ছেলে হোক মেয়ে হোক। কিন্তু আমরা সুস্থতা অসুস্থতা ভুলে গিয়ে রং নিয়ে মারামারি, আমি রং নিয়ে মারামারি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মতো এরকম এরকম জিনিস আর কোথাও দেখি না। পৃথিবীর এত জাতির সাথে থাকছি রং নিয়ে, এটার রং বা ওটার রং ওইটার রং, বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে বলা আসে দাফানতুম মাউতাকুম ওয়ালাম তাতাবিরু বিহিম, নিজ হাতে তোমরা কত মানুষকে দাফন করো কিন্তু শিক্ষা হাসিল করো না। কখনো এইভাবে চিন্তা করো না যে তুমি শুচ্ছ আরেকজন তোমাকে শোয়াই দিচ্ছে, তুমি শুধু চিন্তা করো যে তুমি শোয়াবা, এরকম না। এই 10টা জিনিস উনি বলেছেন, এই 10টা জিনিসের কারণে তোমাদের অন্তর মরে গেছে। সেই কারণে তোমরা ডাক দিলে আমার আল্লাহ আর তোমাদের ডাকে সাড়া দেয় না। আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয় যাকে আমার আল্লাহর বান্দা মনে করে। বুঝতে পেরেছেন? আমি শর্টকাট আবার চলে যাই, তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন তোমরা আল্লাহকে জানো, চিনো, মানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। আরিফতুমুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। এক। 2 নাম্বার বলতেছেন কারাতুম কিতাবাল্লাহ ওয়া লাম তা'মালু বিহি, আল্লাহর কিতাব কোরআনে পাক পড়ো, কোরআন অনুযায়ী আমল করো না। ইদাইতুম হাব্বা রাসূলিল্লাহ ওয়া লাম তা'মালু ওয়া তারাকতুম সুন্নাতাহু, আল্লাহর নবীর মহব্বত দাবি করো, আল্লাহর নবীর সুন্নাতকে পরিত্যাগ করো। ইদাইতুম আদাওয়াতাশ শাইতান, তোমরা শয়তানের আদাওয়াত দুশমনীকে বুঝো, মানো যে শয়তান তোমাদের দুশমন, কিন্তু তোমাদের যাবতীয় কর্মের মধ্যে শয়তানের সাথে মুওয়াফাকাত রাখো। এরপরে বলে কুলতুম নুহিব্বুল জান্নাহ ওয়া লাম তা'মালু লাহা, জান্নাতকে মহব্বত করো তোমরা কিন্তু জান্নাতের জন্য আমল করো না। এরপরে বলছে তোমরা জাহান্নামকে ভয় করো, বলো কুলতুম নাখাফুন নার, তোমরা বলো তোমরা জাহান্নামকে ভয় করো। ওয়া ওয়াহানতুম আনফুসাকুম বিহা, অথচ তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের কাছে সঁপে দিচ্ছ। কুলতুম ইন্নাল মাউতা হাক্কান লাম তাস্তাইদ্দু লাহ, তোমরা দাবি করো মওত হক কিন্তু মওতের জন্য কোনো তৈয়ারি গ্রহণ করো না। ইস্তাগালতুম বিউজুবি ইখওয়ানিকুম ওয়া নাবাসতুম উয়ুবাকুম, তোমরা মানুষের দুস্ত্রুটি নিয়ে পড়ে থাকো, নিজের দুস্ত্রুটি কখন একবার চেক করে দেখো না। আকালতুম নি'মাত রাব্বিকুম ওয়া লাম তাশকুরুহা, তোমরা আল্লাহর নিয়ামত খাও কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করো না। 10 নম্বর দাফনতুম মাউতাকুম ওয়া লাম তা'তাবিরু বিহিম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে দাফন করো কিন্তু ওখান থেকে কোনো ধরনের শিক্ষা হাসিল করো না। এই কারণে তোমাদের নফস মরে যাওয়াতে এখন তোমরা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা ডাক দিলে আল্লাহ সাড়া দেয় না। আমার আল্লাহ যখন ডাকবেন সাড়া দেওয়ার জন্য একটা গ্রামার আছে, সেই গ্রামার যদি পালন হয় আমার আল্লাহ সাড়া দেন, সেই গ্রামার পালন না হলে আমার আল্লাহ সাড়া দেয় না। নতুবা আমার আল্লাহ দয়ালু হিসেবে সবাইকে দেখভাল করেন, কিন্তু আমার আল্লাহর হক যখন আপনি আদায় করবেন তখন দেখবেন আপনি মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহকে আপনি ফিল করবেন। আপনাকে কখনো টেনশনে ফেলবে না, কখনো দুঃখে ফেলবে না, পড়বেন 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 মনে করতেছেন কিন্তু করবেন না। আপনার ভিতরে খাস একটা সুকুন থাকবে। এই যে সুকুন আল্লাহ ওয়ালাদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এটা। মানুষ পাগল হয়ে যাইতেছে টেনশনের মধ্যে, কার কি হবে কি না হবে, টাকা আছে কিনা নাই। দেখবেন এদের ভিতরে আল্লাহ একটা সুকুন দেয়। 2 সেকেন্ডের মধ্যে এদের ভিতরে টেনশন কাজ করে, 3 মিনিটের মধ্যে আমার আল্লাহ এদের সিনাকে কি করে দেয়, সেট করে দেয়, সুকুন, প্রশান্তি। কোন ধরনের টেনশন অমুক সমুক তাদের ভিতরে রেখাপাত করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আপনারা আজকে একটু সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ইখলাস শরীফ পড়বেন। আমাদের বড় মহব্বতের অতি অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছেন বড় আলেমে দ্বীন হুজুর আল্লামা মুফতি আব্দুল মতিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। কুমিল্লা আলিয়া প্রিন্সিপাল ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, অসম্ভব ভদ্র নম্র মানের মানুষ ছিলেন। দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে জাযায়ে খায়ের দান করেন, হুজুরের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করেন। একটু একটু আমরা সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আপনারা আবার মনে করবেন এশিয়া বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের আলেমদের মধ্যে এই ভিন্নতার কারণ হচ্ছে আদব সুলুক ভদ্রতার যে কিতাব সেটা আমাদের কোনো মাদ্রাসায় পড়ানো হয় না। আমাদের এখানে মাদ্রাসার ইলমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আদব। আপনি কত বড় স্টুডেন্ট ব্যাপার না, আপনার ভিতরে আদব কতটুকু আছে এটা ব্যাপার করে। আদবের মাধ্যমে ইলমের লতুনি অর্জিত হয়। আমাদের কোনো মাদ্রাসার মধ্যে তাসাউফের কোনো কিতাব পড়ানো হয় না। আরব বিশ্বের মধ্যে ওরা যখন পড়ালেখা শুরু করে ওদেরকে একটা কিতাব পড়ায় আল বেদায়া। আল বেদায়া মানে বিগিনিং, এটা লিখেছেন ইমাম গাজালি। এটাতে সমস্ত প্রকার আদব একটা মানুষকে শেখানো হয়। তো বেদায়া এই ধরনের কিতাবগুলো যখন পড়ে তখন অটোমেটিক্যালি ভিতর জগৎ পরিবর্তন হয়ে মানুষের ভিতরে ভদ্রতা নম্রতা চলে আসে। এরপরে এরা আরেকটা কিতাব পড়ে আল ইহয়া, ইহয়া উলুমিদ্দিন যেটা বলে। ওনারা এখানে এদের মধ্যে প্রচলিত আছে কথা মাল্লাম ইয়াকরা আল ইহয়া ফালাইসা লাহু হায়া। বেদায়ার ক্ষেত্রে বলে মাল্লাম ইয়াকরা আল বেদায়া ফালাইসা লাহু বেদায়া। যে ব্যক্তি ইমাম গাজালির বেদায়া পড়ে নাই তার জীবনে বেদায়াই নেই, বিগিনিং করতে পারে নাই। এই কিতাবগুলো পড়লে অন্তর নরম হয়। সুফিয়া ইকরামের কিতাব পড়লে আপনি দেখবেন, আউলিয়া ইকরামের জীবনী পড়বেন, আপনার ভিতরে একটা মহব্বত জন্মাবে তাদের ওই সমস্ত হাল মাকাবগুলো পড়লে। তো আমাদের এখানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে আমাদের এখানে মাহৌল হচ্ছে ডিবেটের মাহৌল। সবাই একজন আরেকজনের সাথে ডিবেট জিতাজিতি, বুঝতে পেরেছেন? আর একটা বিষয় হচ্ছে আমাদের তরকারির মরিচ, আমরা মশলা টসলা খাই না, আমাদের একটা এনভায়রনমেন্টের বিষয় আছে। মশলার মধ্যে মরিচ বেশি খাই, আমাদের এখানে ঝাল বেশি, বুঝতে পেরেছেন? এই কারণে আমরা আবার ওই পিছনের দুনিয়াতে ব্যাক করতে হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইয়া কারীম। আমাদের সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ পাক পড়েছি মাওলা। আমাদের আজকের দর্স আপনার আজিম দরবারে পেশ করছি আল্লাহ। আপনি আপনার নিজ দয়া নিজ মেহেরবানিতে আমাদের এই ছোটা ফোটা কিছু আপনার দরবারে কবুল করেন আল্লাহ। এর সওয়াব আমাদের নবীর দরবারে পৌঁছিয়ে দেন, আম্বিয়া মুরসালিন সাহাবা আউলিয়ার দরবারে পৌঁছান, সমস্ত মুসলমান নন নারী যারা মারা গেছেন তাদের কবরে পৌঁছান। বিশেষ করে হুজুর আল্লামা আব্দুল মতিন রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হুজুরের কবরে হুজুরের রূহে পাকের মধ্যে পৌঁছিয়ে দেন আল্লাহ। কালকে হুজুরের জানাজা হবে মাওলা, কবরস্থ করার পরে মুনকার নাকিরের সওয়াল থেকে যত মঞ্জিলগুলো আছে কবরে হুজুরের হকে আসান করে দেন। আমার নবী হুজুরকে কবরে দেখে যেন মুস্কি হাসি মারে আল্লাহ, হুজুরকে সেই তৌফিক দান করেন, হুজুরের কবরে নূর দান করেন আল্লাহ, হুজুরের কবরকে প্রশস্ত করেন, হুজুরের কবর হুজুরকে জান্নাতের লেবাস পরিয়ে দেন, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। আমাদেরকে যেভাবে মেহমানদারি করেছেন, সম্মান করেছেন আল্লাহ, আপনিও তাকে আহসানুল জাযা নিয়ামুল বদল দান করেন। আমরা সাক্ষী দিচ্ছি মাওলা বড় ভালো মানুষ ছিলেন আল্লাহ। মাওলাই করিম আপনি আপনার তার দুষ্কৃতিগুলো ক্ষমা করে মাওলাই করিম তাকে আপনার মুকাররবিনদের মধ্যে শামিল করেন। আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের মেহেরবান মা বাবা ভাই বন্ধু আস্তাগফির মুর্শিদ আসাতেজা যারা যে কবরস্থানে শায়িত আছে প্রত্যেকের কবরে এই সবটুকু পৌঁছিয়ে তাদেরকেও আল্লাহ এই নিয়ামতের হকদার করেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.